যার জন্য যতটুকু দরকার আল্লাহ তারে ততটুকুই দেয়, কারণ আমাদের থেকে ভালো উনি জানে যে আমাদের কতটুকু দরকার, আমাদের কতটুকু প্রয়োজন, কিংবা কতটুকু হইলে আমাদের ঠিক থাকবে। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে ইস এইটা নাই রে, ওইটা নাই রে, এরকম করে আফসোস করি না। এই জিনিসটা আসলে মানে অনেক খারাপ। এটা মানে আমি কি বলবো, আমি নিজেই এই জিনিসটা করি, বাট এই জিনিসটা করা আসলে ঠিক না। যে মানে যতটুকু আমাদের প্রয়োজন আল্লাহ আমাদেরকে ততটুকুই দিস, আর প্রয়োজনের বাহিরে যে জিনিসগুলো সেই জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দেয় নাই। হ্যাঁ, আমরা যতই মনে করি না কেন যে এই জিনিসটা আমাদের প্রয়োজন কিংবা এই জিনিসটা আমাদের দরকার, আল্লাহ এটা দিলে ভালো হইতো, বাট আমাদের চাইতে ভালো উনি জানে যে আমাদেরকে সৃষ্টি করছে। হ্যাঁ, উপরওয়ালা আমাদের চাইতে ভালো জানে। সো এই সেম জিনিসটা বাইকের ক্ষেত্রেও, হ্যাঁ এই সেম জিনিসটা বাইকের ক্ষেত্রেও কোন ক্ষেত্রে বলতেছি, সেটা হচ্ছে ব্রেকিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা হচ্ছে সাধারণত কয় ধরনের ব্রেক দেখি, এবিএস, নন এবিএস আর হচ্ছে সিবিএস ব্রেকিং। বাট আমরা জানি, আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে সবচাইতে বেস্ট ব্রেকিং হচ্ছে এবিএস ব্রেকিং। হ্যাঁ, কজ এবিএস ব্রেকিংয়ে হচ্ছে অ্যাক্সিডেন্টের মাত্রাটা খুবই কম, খুবই মানে অনেক কম। ঠিক আছে, মানে এবিএস ব্রেকিংয়ে হচ্ছে ধরতে গেলে এক প্রকার অ্যাক্সিডেন্ট না এর বরাবর, খুব কম রেকর্ড আছে। হ্যাঁ, এবিএস বাইক যে অ্যাক্সিডেন্ট হয় না হয়, বাট এবিএস বাইকের অ্যাক্সিডেন্ট রেকর্ড খুব কম। সো সেই ক্ষেত্রে অনেক পাবলিক এই জিনিসগুলো করে, অনেক বাইকাররা এই জিনিসগুলো করে যে হচ্ছে আফটার মার্কেট তারা এবিএস ইনস্টল করে বাইকে। হ্যাঁ, এই আফটার মার্কেট যে এবিএসটা ইনস্টল করে তারা বাইকে, এইটা যে মানে আদৌ মানে ঠিক ডিসিশন নাকি ভুল, ঠিক আছে, সেইটা নিয়ে হচ্ছে আজকে কিছু আলোচনা করব যে আদৌ আফটার মার্কেট এবিএস ইনস্টল করা ঠিক কি। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আফটার মার্কেট এবিএস ইনস্টল করার বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই জিনিসটা আদৌ ঠিক কিনা। তো এই আফটার মার্কেট এবিএস ইনস্টল করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে হচ্ছে কি যে অনেকে মনে করে যে আফটার মার্কেট এবিএস ইনস্টল করলে হচ্ছে তার বাইকের সে হচ্ছে অনেকটা গ্রিপ ভালো পাবে, সে ব্রেকিং ভালো পাবে। হ্যাঁ, বাট আসলে এই জিনিসটা না। যেই সব বাইকগুলো নন এবিএস, যেই সব বাইকগুলোতে এবিএস নেই, সেই সব বাইকগুলোয় আফটার মার্কেট এবিএস ইনস্টল করাটা আমি মনে করি অনেকটা ডেঞ্জার। কজ যেই সব বাইকগুলো নন এবিএস, সেই সব বাইকগুলোতে যদি এবিএস প্রয়োজন হইতো তাহলে সেটা কোম্পানি থেকেই দিয়ে দিত। ঠিক আছে, আফটার মার্কেট সেটা ইনস্টল করার কোনো প্রয়োজন পড়তোই না, সেটা কোম্পানি থেকেই দিয়ে দিত। কজ আমাদের চাইতে ভালো এটা কোম্পানি জানে, যে এই কোম্পানিগুলো বাইক ম্যানুফ্যাকচারিং করে, ঠিক আছে, তারা জানে যে কোন বাইকে এবিএস প্রয়োজন কিংবা কোন বাইকে এবিএস প্রয়োজন না। হ্যাঁ, এখন অনেক বাইক এরকম ঢুকতেছে 2010-এর পর থেকে, এরকম হচ্ছে অনেক বাইক ঢুকছে যে বাইকগুলোতে হচ্ছে প্রায় সংখ্যক বাইকগুলোতেই হচ্ছে এবিএস সিস্টেম ব্রেকিং থাকে। বাট অনেকে মনে করে যে যেই বাইকগুলো হচ্ছে এবিএস ছাড়া, যেই সব বাইকে হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম নাই, সেই সব বাইকগুলোতেও তারা আফটার মার্কেট এবিএস ইনস্টল করে। আর এই সুবাদে হচ্ছে অনেক 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 অ্যাক্সিডেন্ট হয়। আফটার মার্কেট এবিএস ইনস্টল করাটা অনেকটা রিস্কি। আর এটা কেন রিস্কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আফটার মার্কেট এবিএসটা ইনস্টল করলে কি হয় যে এবিএস ব্রেকিং যে সিস্টেমটা, এটা নিয়ে আগে কথা বলি। এবিএস ব্রেকিং সিস্টেমটা হচ্ছে কীভাবে কাজ করে। এবিএস ব্রেকিং সিস্টেমটা হচ্ছে, এটা কম বেশি আমরা সবাই জানি, এবিএস ব্রেকিং সিস্টেমটা কাজ করে হচ্ছে এক প্রকার একটা ইলেকট্রিক সেন্সরের মাধ্যমে। হ্যাঁ, একটা সেন্সর আছে, যেই সেন্সরটা হচ্ছে আমাদের বাইকের থ্রোটল রেসপন্স অনুযায়ী, আমাদের বাইকের স্পিড অনুযায়ী, ঠিক আছে, সেই ক্ষেত্রে চাক্কাটাকে মানে চাক্কার হচ্ছে যে দুইটা হচ্ছে ব্রেক প্যাড যে থাকে সামনে ডিস্কে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে সেই জিনিসটারে সেন্সরের মাধ্যমে হচ্ছে আমাদের থ্রোটল রেসপন্স দেখা তারপরে হচ্ছে এবিএসের যেই সেন্সরটা থাকে সেইটা কাজ করে। হ্যাঁ, যে কতটুকু প্রেসারে হচ্ছে আমাদের চাক্কাটা আনলক থাকবে। এবিএস ব্রেকিংয়ে কী হয়, এবিএস ব্রেকিংয়ে কখনো চাক্কা লক হয় না। হ্যাঁ, এবিএস ব্রেকিং হচ্ছে ধরে ছাড়ে এরকম, মানে হচ্ছে আপনার চাক্কা কখনো লক করবে না, আপনার বাইক কখনো স্কিড করবে না। হ্যাঁ, এবিএস ব্রেকিং হচ্ছে এইটা হচ্ছে সবচাইতে মূল, মানে অনেক বড় একটা কনফিগারেশন। সামনে তো একাকার অবস্থা, তো মনে হয় কিছুর সমাবেশ চলতেছে মেবি এইখানে। রাস্তাঘাট তো পুরাই মানে বন্ধ এদিকে তো, বাট এইদিকে কিসের সমাবেশ? আমি যতটুকু শুনলাম যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওদিকে সমাবেশ চলতেছে, এর জন্য আমি এদিক দিয়ে আসলাম। বাট এইদিকে কিসের সমাবেশ বুঝতেছি না, তো মনে হয় না এই দিক দিয়ে যাওয়ার কোনো স্কোপ আছে। ইউটার্ন নিতে হবে, তো এছাড়া কোনো ওয়ে নেই।
কিসের জ্যাম লাগলো এটা? তো এদিক দিয়ে যাওয়া পসিবল না। যাক, ঘুরা যেতে হবে, ঘুরা যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নেই। এদিক দিয়ে জানি মানে এদিক দিয়ে হচ্ছে মানে মেবি কোনো সমাবেশ কিংবা কোনো আন্দোলন চলতেছে, যার জন্য হচ্ছে এদিকের রাস্তাটা সম্পূর্ণভাবে ব্লক। সো এদিক দিয়ে যাইতে পারবো না। আমার সেই আমি যেখান থেকে আসছি টিএসসি মোস্টর দিয়ে হচ্ছে আবার ওই নীলক্ষেত দিয়ে হচ্ছে বেরোইতে হবে। নীলক্ষেতের ওদিক দিয়ে বেরোইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওদিক দিয়ে অবশ্য সচরাচর জ্যাম লাগে না, বাট লাগলে অনেক প্যারা হয়ে যায়। আর হচ্ছে নিউ মার্কেটের জ্যামটা হচ্ছে ওদিকে ঢাকা কলেজে এখন ছুটি হয়ে যাবে, ওইটারও একটা প্যারা। যাই হোক, তো যেই টপিকে কথা বলতেছিলাম যে হচ্ছে মানে আফটার মার্কেট এবিএস ইনস্টল করার যে বিষয়টা। সো এবিএসটা কাজ করে এইভাবে একটা ইলেকট্রিক সেন্সরের মাধ্যমে, যে ব্রেক ধরে ছাড়া আপনার চাকা কখনো স্কিপ করাবে না। আপনার যদি মনে করেন যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি অনেক টাফ একটা সিচুয়েশনে আপনি ব্রেক প্রেস করছেন, ঠিক আছে, আপনার সামনে যাই থাকুক না কেন, হ্যাঁ, আপনি বাইক লাগলে সেটা উড়ে দিয়ে চলে যাবে, এবিএসের কাজ করবে। হ্যাঁ, আপনি লাগলে সামনে গিয়া আরেকজনরে আপনি পিছন থেকে আপনি মাইরা দিবেন, বাট আপনার চাক্কা স্কিড করবে না। এবিএস হচ্ছে এই জিনিসটা। আর এবিএস যে সব ক্ষেত্রে বেস্ট এরকমও কিছু না। সিটি রাইডের ক্ষেত্রে এবিএস বেস্ট, বাট আমি মনে করি যে হাইওয়ে রাইডের ক্ষেত্রে এবিএসের চাইতে হচ্ছে আপনার যেই নন ইবিএস যেটা মানে হচ্ছে ডিস্ক ব্রেক যেটা, আমি মনে করি সেইটা বেস্ট। কজ হাইওয়েতে দেখা যায় যে ডিস্ক ব্রেকের সিস্টেমটা কী হয়, সম্পূর্ণ ব্রেকটা আপনার হাতে থাকে। হ্যাঁ, আপনি চাইলে আপনি যেইভাবে ব্রেক করবেন সেইভাবেই কিন্তু সে ব্রেক হবে, হ্যাঁ, আপনার কথা মতো। বাট এবিএসের জিনিসটা কি, এবিএসে হচ্ছে সম্পূর্ণ সেন্সর, একটা সেন্সর কাজ করে, একটা ইলেকট্রিক ডিভাইস। ধরতে গেলে এবিএস হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস। সো হাইওয়ে রাইডের ক্ষেত্রে কিংবা হচ্ছে আপনার হচ্ছে পাহাড়ি অঞ্চলের রাইডের ক্ষেত্রে, যেমন হচ্ছে পাহাড়ি অঞ্চলে যে উঁচু যে রাস্তাগুলো থাকে, হচ্ছে নিচের দিকে ঢালু, উপরের দিকে অনেক উঁচু যে রাস্তাগুলো থাকে, সেই রাস্তাগুলো আপনি যখন হচ্ছে আপনি বাইক এবিএস গাড়ি নিয়ে যদি আপনি যান, হ্যাঁ, এবিএসের কিন্তু হচ্ছে একটা স্পিড লিমিট আছে, একটা সেন্সর আছে, যেই স্পিডের নিচে আপনার কিন্তু এবিএস কাজ করবে না। হ্যাঁ, আপনার এবিএসটা সম্পূর্ণই কাজ করবে না, সেটা হচ্ছে আপনার 5 হয়, 6 হয়, 7 হয়, 10, 12 এরকম হয়। এর নিচে থাকলে আপনি যখন ব্রেক প্রেস করবেন, আপনি কিন্তু এবিএস ব্রেকটা তখন কাজ করবে না। সো এই ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে যখন আপনি উঁচু রাস্তায় যখন আপনি হচ্ছে এক পিকআপে যখন উঠা লাগে, কিংবা হচ্ছে দেখা যায় যদি ব্রেক ধরা লাগে, ঠিক আছে, আপনি যদি গাড়িটা জায়গায় জমায় রাখতে চান, যদি ব্রেক ধরা লাগে, তখন কিন্তু আপনি স্কিড করে নিচে পড়ে যাবেন। কারণ আপনার এবিএসটা কিন্তু 5, 6 কিংবা 10, 12 নিচে কিন্তু আপনার এবিএসটা কাজ করে না, আমি যতটুকু জানি। হ্যাঁ, আমি সচরাচর 5 দেখছি, এর বেশি আমি দেখি নাই। হ্যাঁ, 4B হচ্ছে এবিএস যেটা, সেটাতে হচ্ছে আমি 5-এর নিচে হচ্ছে আমি দেখি নাই। সো এই এবিএসের যে সিস্টেমটা, এই সব ক্ষেত্রে হচ্ছে এবিএস, আমি মনে করি যে এবিএসের চাইতে ডিস্ক ব্রেক মানে মোর দেন বেটার। হ্যাঁ, বাট এই আপনার হচ্ছে এবিএস ব্রেকিংটা সিটির ভিতরে হচ্ছে বেস্ট, যে হচ্ছে আপনার অনেক টাফ সিচুয়েশনে ব্রেক করা লাগলে দেখা যায় যে অনেক জায়গায় ডিস্ক ব্রেক চাক্কা স্কিড করে, বাট এবিএস কখনো স্কিড করবে না। আপনার হচ্ছে আপনার এম টাইমে হচ্ছে আপনার মানে সঠিক সময় হচ্ছে আপনার ব্রেকটা হচ্ছে ধরে আপনার হচ্ছে বাইকটা অফ হয়ে যায়। হ্যাঁ, অনেকে ইঞ্জিন ব্রেকের মানে ব্যবহার করে। সো ইঞ্জিন ব্রেক নিয়েও হচ্ছে আমি সামনে একটা ভিডিও বানাবো, বাট এখন যেটা নিয়ে কথা বলতেছি সেটা নিয়ে কথা বলি। সো এই আপনার দেখা যায় অনেকে পাহাড়ি অঞ্চলে কিংবা হাইওয়েতে গেলে, কিংবা বিশেষ করে পাহাড়ি অঞ্চল ওটার সময় হচ্ছে আপনার এবিএসের যে সেন্সরটা থাকে সিটের নিচে, হ্যাঁ, সেই সেন্সরটা কিন্তু অনেকে খুইলা তারপরে হচ্ছে আপনার বাইক নিয়ে ওঠে। বিকজ এবিএস থাকলে এবিএস কিন্তু কখনো 5-6 নিচে কাজ করে না, যার জন্য হচ্ছে এবিএস খুইলা ফেলে, কিংবা অনেকে স্টান্ট করার জন্য এবিএস খুইলা ফেলে, স্টুপি মারার জন্য এবিএস খুইলা ফেলে, ঠিক আছে। সো সেইটা হচ্ছে একটা আলাদা হিসাব। বাট এই আফটার মার্কেট এবিএস ইনস্টল করাটা এটা সম্পূর্ণভাবে বোকামি। কারণ যদি কোম্পানির প্রয়োজন হতো তাহলে কোম্পানি অবশ্যই দিত, আর যেই জিনিসটা কোম্পানি না দেয় সেই জিনিসটা আমি মনে করি না যে আলাদাভাবে বাইক ইনস্টল করা উচিত, বিশেষ করে ব্রেকিংয়ের ক্ষেত্রে। বিকজ আপনি হচ্ছে কাউরে দিয়ে আপনি আফটার মার্কেট আপনি হচ্ছে এবিএস ইনস্টল করাইলেন, ঠিক আছে, হ্যাঁ, সে ভালো মতন এই জিনিসটার ব্যাপারে জানে কি জানে না, আমার কথা হচ্ছে সে ভালো মতন জানে, ঠিক আছে, বাট তাও কোম্পানি যেভাবে মানে একটা বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেভাবে বাইকটাতে যেভাবে এবিএস ইউজ করতেছে সেভাবে কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। হ্যাঁ, সেভাবে আপনি কখনোই এবিএস আপনি হচ্ছে আপনার লোকাল হচ্ছে কোনো সাইট থেকে হচ্ছে আপনি এবিএস ইনস্টল করাইতে পারবেন না। কারণ বাইক ম্যানুফ্যাকচারিং তাদের কাছে হচ্ছে সম্পূর্ণ একটা ডিটেলস থাকে, সম্পূর্ণ বাইকের একদম খাপে হচ্ছে সব ধরনের সব ইনফরমেশন থাকে। তারা শুধু আসে, তারা সেট করে দেয়। বাট হচ্ছে আপনার আফটার মার্কেট ইনস্টল করলে কী হবে, আপনার বাইকের হচ্ছে স্পিড লিমিট, আপনার বাইকের থ্রোটল রেসপন্স, এগুলো অনেক কিছুর উপরে হচ্ছে এবিএসের যে সেন্সরটা সেটা কাজ করে, এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সো যদি হচ্ছে 19 থেকে যদি 20 হয়,
যদি একটু এদিক থেকে ওদিক হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার অনেক টাফ সিচুয়েশনে আপনি ব্রেক প্রেস করছেন, আপনার তখন সেন্সর কাজ করতেছে না, আপনার এবিএস কাজ করতেছে না, আপনার ব্রেক কাজ করতেছে না, তখন কিন্তু আপনি অনেক মেজর একটা অ্যাক্সিডেন্ট করবেন। ঠিক আছে, সো এই আফটার মার্কেট এবিএস ইনস্টল করাটা এটা সম্পূর্ণ বোকামি। আর আরেকটা জিনিস হচ্ছে কি, হ্যাঁ, যদি আপনি এবিএস বাইক যদি হচ্ছে আপনি নিতে চান, বা আপনার যদি এরকম যদি আপনি বলেন যে হচ্ছে আমার ডিস্ক ব্রেক আছে, এটা দিয়ে আমি হচ্ছে স্যাটিসফাইড না, কিংবা এটা দিয়ে হচ্ছে আমি রিস্ক লাগে আমার, তো আমি এবিএস বাইক নেব কিনা, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো হ্যাঁ, যদি আপনার বাজেট থাকে আপনি নেন, বাট যদি বাজেট না থাকে, হ্যাঁ, আপনি যদি আফটার মার্কেট এবিএস ইনস্টল করতে চান, সেটা আপনি করেন না। কজ আপনার কাছে যেইটা আছে ডিস্ক ব্রেক, হ্যাঁ, আপনার কাছে যেই বাইকটা আছে, আপনার সেইটার ব্রেকটা কীভাবে কন্ট্রোল করবেন সেইটা আপনি হচ্ছে প্র্যাকটিস করেন। বিকজ ব্রেকিং জিনিসটা, ডিস্ক ব্রেকের জিনিসটা এরকম যে হচ্ছে আপনি যদি আপনার নিজের হাতে হচ্ছে আপনি ব্রেকটা একবার যদি আপনি বসায় ফেলাইতে পারেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি আপনার মন মতন হচ্ছে আপনি ব্রেক ধরতে পারবেন, আপনি বুঝতে পারবেন কখন ব্রেকটা প্রয়োজন, কখন ব্রেকটা প্রয়োজন না। হ্যাঁ, এই যে এখানেও সিগন্যাল পড়ছে, এইখানে সচরাচর সিগন্যাল পড়ে না অবশ্য, আবার সিগন্যাল পড়লেও আবার ঝামেলা, অনেকক্ষণ থাকতে হয়, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় আর কি। সিগন্যালটা পাইতাম না, বাট মানে একদম শেষ সময় এসে পড়ে গেছি। যাক, সিগন্যাল ছেড়ে দিছে। তো যেটা বলতেছিলাম যে আফটার মার্কেট কেউ এবিএস ইনস্টল করবেন না, কারণ এইটা হচ্ছে অনেক রিস্ক একটা জোন, এই আফটার মার্কেট এবিএসটা ইনস্টল করা। আপনার কাছে যে বাইকটা আছে আপনার সেটার যে ব্রেক, আপনি সেটা নিয়েই হচ্ছে হাতে বসান, আপনি সেটাই হচ্ছে প্র্যাকটিস করেন। ঠিক আছে, এটাই আপনার জন্য মাচ বেটার। আর আফটার মার্কেট এবিএস ইনস্টল করাটা এটা হচ্ছে আমার মতে হচ্ছে অনেক রিস্ক হয়ে যাবে। আর এবিএস সিস্টেম যে বাইকগুলোতে, সেই বাইকগুলোতে যে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় না এরকম কোনো কথা না, সেই বাইকগুলোতেও অ্যাক্সিডেন্ট হয়। মেন কথা হচ্ছে ভাই, যদি সতর্কভাবে বাইক চালান, ঠিক আছে, আপনি যদি ঠিকঠাক মতন বাইক চালান, তাহলে ভাই আপনি এবিএস ব্রেক কেন, আপনি ড্রাম ব্রেক দিয়েও হচ্ছে আপনি এবিএসের থেকে আপনি ভালো ব্রেক কন্ট্রোলিং পাবেন। ঠিক আছে, বাট আপনি যদি হচ্ছে ওই গাড়ি নিয়ে হচ্ছে ওরকম আপনার যতটুকু স্পিড আপনি ভাই নিতে পারবেন, আপনি যদি নিতে পারেন 10 কেজি, ঠিক আছে, আপনি 10 কেজি নেন, সর্বোচ্চ আপনি 11 থেকে 12 কেজি নিতে পারেন, কিন্তু আপনি যদি 10 কেজির ওয়েট নেওয়ার আপনার ক্ষমতা, আপনি যদি 50 কেজি নিয়ে বসে থাকেন, তাহলে তো ভাই আপনি মানে মরবেনই, আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন, এটা তো স্বাভাবিক। সো বাইকের ক্ষেত্রেও সেম ওরকম, আপনি হচ্ছে 50-এর স্পিডে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারতেছেন, আপনি 50ই চালান, আপনার কেন 80-90, হ্যাঁ 100-110 তুলতে হবে? আপনি 100-তে চালাইতে, আপনি 100-তে কন্ট্রোল করতে পারবেন, আপনি 100-তে চালান, আপনার কেন তার ঊর্ধ্বে যেতে হবে? হ্যাঁ, আপনি যেটাতে পারবেন আপনি সেইটা হচ্ছে আপনি ইউজ টু হওয়ার ট্রাই করেন। আর যদি এর অধিক যেতে চান, তো সেই ক্ষেত্রে আপনার ওই ব্রেকিং সিস্টেমটা আপনার কন্ট্রোলে আনার ট্রাই করেন। তো আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলার ছিল, যে আফটার মার্কেট এবিএস ইনস্টল করাটা একদমই উচিত হবে না। যার হাতে যেইটা আছে সে সেইটা নিয়েই হচ্ছে থাকেন, আর আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি এবিএস সিস্টেম বাইক কিনতে পারেন। হ্যাঁ, তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। বাই।